শ্রমিকরা স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রসৈনিক হিসেবে লড়াই করেছে। মেহনতি মানুষের এই আপসহীন সংগ্রামই আমাদের অর্জনের মূল শক্তি। গার্মেন্টস শিল্প থেকে শুরু করে প্রবাসী আয়ের রেমিটেন্স, আমাদের অর্থনীতির এই শক্তিশালী ভিত সূচনা হয়েছিল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। তিনি দেশবাসীকে দেশ গড়ার স্বপ্ন উদ্বুদ্ধ করেছিলেন। নিজ হাতে খাল খনন কর্মসূচির সূচনা করে তিনি জাতীয় উন্নয়নে গণ অংশগ্রহণের এক কালজয়ী দৃষ্টান্ত স্থাপন করেন। শ্রমিক বান্ধব রাষ্ট্র গড়ার যে দূরদর্শী স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সূচিত করেছিলেন, তার সার্থক প্রতিফলন ঘটেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে। তাঁর সরকার কর্তৃক পূর্বের 25টি ভিন্ন ভিন্ন আইন সমন্বিত করে বাংলাদেশ শ্রম আইন 2006 প্রণয়ন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ গৃহীত নানাবিধ উদ্যোগ বাংলাদেশের শ্রম ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়, যা মেহনতি মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করেছে। জাতীয় নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্র সংস্কারের 31 দফায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার যে অঙ্গীকার করেছিলেন, আজ তা বাস্তবে রূপ দিচ্ছে। জনমানুষের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পর থেকে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার ইতোমধ্যে বহুমুখী শ্রমবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে। শিল্প, কৃষি, নির্মাণ সহ দেশের প্রতিটি সেক্টরে নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার মাধ্যমেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। শ্রমজীবী মানুষদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাবে দেশের অর্থনীতি। সরকার যদি আমাদেরকে নিরাপত্তা দেয়, তাহলে আমরা পুরুষদের থেকেও ভালো কাজ করবো এবং দেশের জন্য অবদান রাখবো। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রদান, শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ, নিয়মিত ত্রিপক্ষীয় পরামর্শ সভা আয়োজন সহ শ্রমিকদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। শ্রমিক, মালিক ও আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে কর্মক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় এই মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ। এছাড়া শ্রমিকদের যে কোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে 16357 হেল্পলাইন নম্বরের মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে। প্রাপ্য মজুরি, ন্যায্য ভাতা, শিশু শ্রম নিরসন, নারীর সুরক্ষা, 120 দিন মাতৃত্বকালীন ছুটি, নারী শ্রমিকদের শিশুকক্ষ, জরুরি চিকিৎসা সেবা ও অন্যান্য সুবিধা দিয়ে সরকার সঠিক